সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে খুব একটা লম্বা হয়নি পাকিস্তানের সফর। গ্রুপ পর্ব থেকেই ধরতে হয়েছে বাড়ির পথ। সবাইকে চমকে দিয়েছে প্রথমবার খেলতে আসা যুক্তরাষ্ট্রের কাছে পাক শিবিরের হার। এরপরই সমালোচনার তীর ধেয়ে আসে বাবরদের দিকে। এরপর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরে বাদ পড়ায় ডালপালা গজিয়েছে সেই সমালোচনায়। এবার বাবরকে নিয়ে জ্বালাময়ী এক মন্তব্যে সেই আগুনে ঘি ঢাললেন শোয়েব মালিক। পাকিস্তান ক্রিকেট দলের শোচনীয় পারফরম্যান্সের জন্য বাবর আজমকে এবার কাঠগড়ায় তুললেন এই সাবেক। আমাদের সেরা খেলোয়াড়কে বাবর আজম? আমি শুধু সেরা 4 দলের কথা বলছি। ওইসব দলে বাবর কি একাদশে থাকার যোগ্যতা রাখে? অস্ট্রেলিয়া, ভারত কিংবা ইংল্যান্ড দলে এই ফরম্যাটে কি বাবর জায়গা পাবে? উত্তর হচ্ছে কেবল না। এমনকি তাকে নেপালও নিজেদের দলে জায়গা দেবে না। শোয়েব মালিক আঙুল তুলেছেন বাবরের অধিনায়কত্ব নিয়েও। দলের বাকি সবাই যখন ব্যর্থ, তখন হাল ধরতে পারেননি অধিনায়ক হিসেবে। গ্রুপ পর্বের 4 ম্যাচে রান পেলেও স্ট্রাইক রেটটা খুবই বাজে ছিল বাবরের। আমি জানি না তাকে কে বলেছে ক্যাপ্টেন্সি নাও। অনেক আগে থেকেই আমি তাকে এমন দায়িত্ব নিতে নিষেধ করে আসছি। আপনি ক্লাস প্লেয়ার, সেই ক্লাস তখনই কাজে লাগাতে পারবেন যখন আপনার কাঁধে অতিরিক্ত দায়িত্ব নেই। অধিনায়ক হিসেবে বাবরও ছিলেন নিষ্প্রাণ। টি-20 বিশ্বকাপে চেনা ফর্মে ছিলেন না বাবর আজম। 4 ইনিংসে 40.66 গড়ে করেছেন মাত্র 122 রান, যেখানে স্ট্রাইক রেটটা বেশ শোচনীয়, মাত্র 101.66। মেহেদী রিয়ান, যমুনা স্পোর্টস।